এটা হলো ESP32 প্রোগ্রামার বোর্ডদের মধ্যে সবাই সেরা। এটাতে রয়েছে বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথের জন্য অ্যান্টেনা, প্লাস এটা টাইম গণনা করতে পারে যে কতক্ষণ হয়েছে কিংবা কত ঘন্টা হয়েছে, এবং এটি সরাসরি টাইপ সি থেকে প্রোগ্রাম করা যায়। এটাতে রয়েছে 38টা পিন। আপনারা এটার সাহায্যে এই ধরনের ডিসপ্লে, সার্ভো মোটর কিংবা অন্যান্য সকল ধরনের সেন্সর চালাতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা প্রোগ্রাম করা শেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ESP32 প্রোগ্রাম করার জন্য প্রথমে আপনারা আপনাদের পিসি কিংবা ল্যাপটপের ফায়ারফক্স অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমার ডেসক্রিপশনে দেওয়া কোডটা পেস্ট করে নেবেন। এরপর ভিউয়ার্স, আপনারা এখানে গো অপশানে যাওয়ার পর দেখতে পাবেন যে এরকম একটা প্রম্পট ওপেন হয়েছে, এবং সেখান থেকে আরডুইনো 2.3.8 নামে একটা অপশান দেখতে পাবেন। এটা ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, আরডুইনো আইডি ইনস্টল হওয়ার পর এই ফাইলটা ওপেন করবেন। এরপর এই ফাইলটাতে দুইবার ক্লিক করার পরে দেখবেন যে নেক্সট অপশান চাচ্ছে। এখান থেকে নেক্সট ক্লিক করবেন। এরপর আপনার কাছ থেকে পারমিশন চাবে যে পিসিকে কোনো মডিফিকেশন করতে পারবে কিনা, এখানে ইয়েস দেবেন। এরপর আই অ্যাগ্রি, ইনস্টল। এরপর আপনাদেরকে কিছুক্ষণ দেরি করতে হবে আরডুইনো আইডি অ্যাপ ইনস্টল হওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন আরডুইনো আইডি ইনস্টল শেষ হয়ে গেলে এখানে দেখাবে ফিনিশ। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এই অপশানে গিয়ে চেক করবেন যে আরডুইনো আইডি ওপেন হচ্ছে কিনা। যদি আরডুইনো আইডি ওপেন হয় সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ সবগুলো কেটে দেবেন। দেওয়ার পর হোম স্ক্রিনে আসবেন। এরপর একবার রিফ্রেশ করবেন। তারপর আরডুইনো আইডি ওপেন করবেন। ভিউয়ার্স, আরডুইনো আইডি ওপেন করার পর আপনারা সর্বপ্রথম এখানে ফাইলসে যাবেন। এরপর এখান থেকে প্রিফারেন্সে যাবেন। তারপর এখানে দেখবেন একটি ইউআরএল আছে। এই ইউআরএলটা প্রথমে আপনারা ভ্যানিশ করে নেবেন। যদি এখানে কোনো প্রকার ইউআরএল কিংবা কিছু লেখা না থাকে তবে সেই ক্ষেত্রে আমার দেওয়া কোডটি সরাসরি এখানে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, উপরে যে একটা ছোট্ট কোড দেখা যাচ্ছে এটা রেখে দেবেন এটা। এরপর ওকে প্রেস করবেন, তারপর ওকে। এরপর আপনারা এখানে বোর্ড ম্যানেজারে টাইপ করবেন ESP32। দেখবেন এখানে লেখা আসছে যে ESP32 বাই স্পায়ার সিস্টেম 3.3.7 ইনস্টলড। এটা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই শুধুমাত্র আপডেট করে নিচ্ছি। এরপর আপনারা যাবেন টুলসে এবং টুলস থেকে যাবেন বোর্ড। এখান থেকে দেখবেন ESP32 নামে একটা অপশান আছে। এরপর এখানে আপনাদের মডিউল অর্থাৎ ESP32 ডেভ মডিউল সিলেক্ট করে নিব, যেটা আমার কাছে বর্তমানে আছে। সিলেক্ট করার পর আপনাদের পিসির সাথে ESP32 সরাসরি টাইপ সি কেবল দিয়ে সংযুক্ত করে নেবেন। এরপর এখানে আপনারা টুলসতে যাওয়ার পর কম পোর্ট সিলেক্ট করবেন। এখানে আমার কম পোর্ট 10 কিংবা 11 দেখাচ্ছে, তাই আমি এখানে কম পোর্ট 10 সিলেক্ট করে নিলাম। যদি সঠিক কম পোর্ট সিলেক্ট করেন তবে এই জায়গাতে দেখতে পাবেন দেখা যাচ্ছে ESP32 ডেভ মডিউল অন কম 10। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তবে এখানে দেখাবে ESP32 মডিউল নট কানেক্টেড। ভিউয়ার্স, আরডুইনো আইডির কাজ শেষ হয়ে গেলে এবার আমি আপনাদেরকে একটা টেস্ট কোড দিচ্ছি, যার সাহায্যে বুঝতে পারবেন যে ESP32 বর্তমানে প্রোগ্রাম করা যাচ্ছে কিনা। আমার কোডটি এখানে পেস্ট করে দেবেন। এরপর ESP32 অনলাইন আছে কিনা চেক করবেন। এরপরে দেখবেন কম 10। এরপর টুলস, তারপরে দেখবেন পোর্টের এখানে কম 10 সিলেক্ট করে রাখবেন। তা আপনাদের ক্ষেত্রে পোর্ট নাম্বার ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে ভিন্ন পোর্ট নাম্বার দিবেন। এরপর আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কম্পাইলিং স্পেস শুরু হয়ে গিয়েছে। ESP32তে কোড লোড দেওয়া শেষ হয়ে গেলে এখানে EN বাটন থেকে একবার রিস্টার্ট করে নেবেন। যদি আপনাদের ESP32 এ রিস্টার্ট বাটনের অপশান না থাকে তবে সেই ক্ষেত্রে একবার কেবলটি আনপ্লাগ করবেন, তারপর আবার প্লাগ করবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে লাইট প্রত্যেক সেকেন্ডে একবার করে ব্লিঙ্ক করছে। যদি ব্লিঙ্ক করে সেক্ষেত্রে বুঝবেন যে কোড লোড দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যদি এটা নিয়ে যে কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আর ESP32 এর সামনে টিউটোরিয়ালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি লাইন কোড না শিখেও ESP32 প্রোগ্রাম করবেন। আমাকে নিজে এই টিউটোরিয়াল সম্পর্কে শিখতে প্রায় 15 দিন সময় লেগেছিল যখন আমি প্রথমবার শিখি। যে কোনো প্রকার সমস্যায় কমেন্ট করুন। তো ধন্যবাদ ভিডিওটি সবাইকে দেখার জন্য, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ফি আমানিল্লাহ।